বাইরে হচ্ছে বৃষ্টি, সন্ধ্যেবেলা থেকে আমি জানি না। এখানে পৌলমীর মা দিয়েছিল মোচা, সেগুলো দিয়ে একটু বড়া করলাম সন্ধ্যাবেলা। এটা তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে। তো এখন আমি আজকে হচ্ছে সোমবার, তো এখন আমি একটু রান্না বান্না বসিয়ে নিলাম। এখানে ভাত বসিয়েছি, এখানে একটুখানি নর্মালি ডাল করছি। আর কালকে করবো বলে মোচা সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু সেটা আর করা হয়নি। আর আজকে আমাদের এখানে হচ্ছে কোনো বাজারঘাট তেমন একটা বসেনি, তো সেই জন্য মাছ আর পাইনি। আর এখানে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন কুচি করে নিয়েছি। ডিম দিয়ে করব মোচা। তো কেমন হবে জানি না, বাট আশা তো করছি ভালোই হবে। আর ফোড়নের জন্য আমি মোটামুটি যেগুলো দেব সেগুলো আমি এক জায়গায় করে নিয়েছি। জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা একটু মানে লবঙ্গ, আর হচ্ছে এলাচ, নুন আর চিনি দিয়ে নিয়েছি। এইটা মধ্যে আমি ফোড়নের জন্য যেগুলো রেডি করেছিলাম সেইগুলো দিয়ে দেবো। ফোড়নটা সুন্দর করে ভাজা হতে থাক, তার মধ্যে আমি অ্যাড করে নেব হচ্ছে রসুন কুচি। সুন্দর করে একটু ভাজা কমপ্লিট হওয়া অবধি ওয়েট করবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে। এখানে আমি আদা অ্যাড করলাম একটু নুন, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর চিনি তো ফার্স্টে অ্যাড করে রেখেছি। সুন্দরভাবে এরকম কষে আসবে তখন আমি ডিম ফাটিয়ে দেবো। এবার এগুলোকে সুন্দরভাবে মিক্সিং করে নেবো। এখন মোচাগুলোকে একটু নিংড়ে নিংড়ে দিয়ে দিলাম, খুব সুন্দর করে মেশাবো। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে গোটা গরম মশলা দিয়েছিলাম ফার্স্টে, তো সেই জন্য এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম সামান্য পরিমাণ। শেষমেশ দিয়ে নিয়েছি একটু কাসুরি মেথি, আর হচ্ছে ঘিটা দিয়েছি 1.5 টিস্পুন মতন, কারণ আমার এখানে একটা গোটাই মোচা, তো বড়ো মোচাটা ছিল, তো সেই জন্য। তো রেডি হয়ে গেল আজকে ডিম দিয়ে মোচা। সো এবার হ্যাঁ, যে বৃষ্টি হচ্ছে আজকে তেমন একটা কোনো কাজ নেই, তো ভাবলাম চুলটাও বড় হয়ে গেছে, তো যাই একটু ঘুরে আসি। কারেন্ট চলে এলো, এখন আমি যাচ্ছি হচ্ছে সেলুনে চুলটা কাটার জন্য। চলো। এখানে জল জমে একসাথে হয়েছে। আমাদের এখানে অবস্থা জল জমে একসাথে হচ্ছে। এটা হচ্ছে আমরা একটু জমি, যে জমিটাতেও পুরো জল ভরে ভরে জমে গেছে, অনেক কলা গাছ পড়ে গেছে। পুরো পুকুর হয়ে গেছে, বাট এটা একদমই পুকুর নয়, এটা একটা শুকনো জমি। এই যে আমাদের বাড়ির অবস্থা।